অনেকদিন পরে এত গজল এক লয়ে গাইতেছে, গজল একটা গাইলেই মোনাজাত হয়ে যায় প্রত্যেকদিন। হ্যাঁ হ্যাঁ, হাদি বাড়ি নিয়ে তুই এই গজলই গাইছি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। যারা শহীদ হয়ে যায়, নবীজি বলেছেন তারা জান্নাতে একটা পাখির ভিতরে তাদের রুহকে দিয়ে দেয়, তারা জান্নাতে খেতে থাকে, ঘুরতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা আর কি চাও? তারা বলে আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা চাই দুনিয়াতে আবার পাঠাও, আমরা আবার শহীদ হতে চাই। আল্লাহু আকবার। এত মজা! আমরা হয়তো দেখি যে অনেক কষ্ট, কিন্তু না, শহীদি মরণ সবচেয়ে আরামের মরণ। যেরকম সুবহানাল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং এখানে নির্বাচনের আগেই আল্লাহ যেন আমাদেরকে সেই উসমান হাদি ভাইয়ের খুনির বিচারটা আমাদেরকে দেখায় দেন, পড়ে না আমিন। আল্লাহ যেন খুনিটাকে ধরায় দেন, পড়ে না আমিন। মহিলা বারবার বলছে না, আপনি তো আরো বেশি চাইতেছেন, মনে হচ্ছে মহিলার চেয়ে বেশি। হ্যাঁ আচ্ছা, যাই কয় দোকান দিয়ে এক লগে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না পাইলে নিরালাই গো নবী। এত আস্তে জোরে বলেন না, এতক্ষণ তো কত কষ্ট করতেছে, বলেন না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নোরানি কপালে চুমু খাবো, নোরানি কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়া নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদিলে নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদিলে নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আল্লাহ আমাদের নবী দিদার আমাদেরকে নসিব করো, যেরকম আমিন। মানে একটা সিরিপ দিয়েছেন যে গজলটা গাইতে আমিনুল আজাদ রহমতুল্লাহ গজলটা, যে গজলটা তিনি গাইতে বলেছেন আমিনুল আজাদ রহমতুল্লাহ লিখেছিলেন এবং গেয়েছিলেন। আমিও গাইছি, মাঝে মধ্যে গাইব গজল এক দুইটা। তিনি লিখেছেন কি হবে বেঁচে থেকে। এই গজল এই প্রথম আমার ভাই আমাকে দিয়েছেন। আমার ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব বিপ্লবী মানুষ। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সেই গজলটা একটু গাই, এরপর আর এক দুইটা রিকোয়েস্ট আছে, ইনশাআল্লাহ শেষ করবো। ইনশাআল্লাহ 1:30টার আগেই মনে যায়। আমার অতিথি সাহেব আজকে এত লম্বা সময় বসে থাকবেন আমি কল্পনাও করি না, এত দূর থেকে আসছেন। আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আসলে ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, সবসময় দেখি চলে যায়, আজকে উনি বসে আছেন। তো গজলটা গাই একটু, যেহেতু আমার ভাই এত কষ্ট করেছেন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক নেবে ঠিক?
কি হবে ছাত্র সেজে চমকে সনদ খানো, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। ঠিক না ঠিক? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। হক কথা না বলতে পারলে বক্তা হয়ে লাভ নাই, কথা ঠিক না ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, অন্য কাজ করে খাওয়া দরকার। যেরকম ঠিক না ঠিক? চাকরির ভয় আমরা করি না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না ঠিক? আর অনেক গজল আসছে, আজকের লম্বা চূড়া গজল নয়। আল্লামা সাঈদী তুমি মরনি, আমি লিখেছিলাম আল্লামা সাঈদীকে নিয়ে। বলবো আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি, তিনি শুধু কোনো দলীয় সম্পদ নয়, তিনি আমাদের দেশের সম্পদ ছিলেন, মুসলমানের সম্পদ ছিলেন। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর তাফসির শুনে আমরা বক্তা হয়েছি। আল্লামা সাঈদীর তাফসির আমরা মোবাইলে শুনতাম, আমরা টেপ রেকর্ডার আমরা শুনতাম। আল্লামা সাঈদীর আলোচনা শুনে অনেকেই নামাজি হয়েছে, কথা ঠিক না ঠিক? সে আল্লামা সাঈদীকে আমরা ধর্মমত নির্বিশেষে ভালোবাসি। আল্লামা সাঈদী চলে যাওয়ার পরে আমি আল্লামা সাঈদীকে নিয়ে আমার হৃদয়ের ব্যথা থেকে কিছু কথা লিখেছিলাম, সেটাই হুজুর বলেছেন গাওয়ার জন্য। সেই গজলটা একটু গাইবো, কষ্ট হচ্ছে আপনাদের? গাইবো? আরো 15 মিনিট আছে, বলছেন 1:30টায় মোনাজাত করবো ইনশাল্লাহ। তাহলে গাইবো? দেখি তো একটু রাজি আছেন? গাড়িটা জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ড আছে যেখানে, শয়তান আছে যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে গাইতে পারি, বোঝা যায়, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না, আল্লাহ বলছেন তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে নিয়েছি, যারা শহীদ তারা মরে না। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কি পেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ। এখন আর লম্বা সময় নয়, হ্যাঁ আপনারা, হ্যাঁ আজান ভাই এত রাতে দিলে সমালোচনা হয় ভাই। এরপরেও আপনারা যেহেতু বলতেছেন একদিন বলা যায়, আপনাদের আওয়াজ অনুযায়ী দেখি আপনারা কন্ত আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, এই আওয়াজ এত মানুষ, হাজার হাজার মানুষ বসে আছেন, আর তাবারও কাছে একটু জোরে কন্যা শক্তি একটু যাক না, খাওয়ান আছে তো যে আল্লাহু আকবার। তাহলে একটু
আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে? এক লাইন শেষ হবে আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে? আর আপনারা এই একটু কাছে টাছে দিয়ে লন যদি কষ্ট হয়, একটু গলাটা সাইডে দিয়ে লন, অনেক সময় বসে রয়েছেন। এরপরে এবার দেখি আল্লাহু আকবার কত জোরে কইতারেন, আওয়াজ স্লো হয়ে গেলে আমি শেষ। দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুনলে শুধু হবে না, আল্লাহ পাক নামাজে সবাই বানায় দেন, বলেন আমিন। দোয়া হবে, অনেকে দোয়া চাইছে, সবার জন্য আমরা মোনাজাত করি। অনেক রাত হয়ে গেছে, আমি আসলে সাধারণত 12টা সাড়ে 12টা আলোচনা করি, আজকের শিডিউলটি অন্যরকম ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা যে লম্বা সময় এই সবাই বসে আছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ যেন আপনাদেরকে আমার সাথে একসাথে আমাদেরকে জান্নাতে, সেই জান্নাতি মাহফিলে বসার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমরা দোয়ার আগে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আর রজব মাস চলতেছে, এই রজব মাসে আমরা বেশি বেশি দুরূদ পড়বো, বেশি বেশি ওই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রধান অতিথি আসছেন, ওনার জন্য দোয়া করবো, ওলামা ইকরাম আসছেন। আবার ওই যে মাশাআল্লাহ সভাপতি সাহেব, কত সুন্দর চেহারা, আসতেছেন মাশাআল্লাহ। মানে আমার দিবু ভাই দোয়া চাইছেন আব্বা আমার জন্য, সায়েম ভাইয়ের জন্য দোয়া করবো। অনেকের নাম জানি না, যারা দোয়া চাইলেন, যারা চান নাই, আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ألا رب العالمين يا أرحم الراحمين গভীর রাত হয়ে গেছে আল্লাহ তাকে দেখো আমি সুন্নাহ কওমি মাদ্রাসা তিরকির থেকে 43তম বার্ষিক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না দেখে তোমার যারা ভালোবেসে আজকে এই মাহফিলে বসে আছে আয় আল্লাহ নবীকে যারা দেখো না এরপরও নবীর ভালোবাসা যারা আজকের প্যান্ডেলের নিচে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে অনেক গুনাহ নিয়ে আমরা হাতগুলা বাড়িয়ে দিয়েছি আল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ কিন্তু আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম গফফার নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমান রহিম গফফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা
খালি হাতে যদি ফিরে দাও, যাওয়ার মতো আমাদের আর কোনো জায়গা নাই। দুনিয়াতে দেখেছি আল্লাহ ভিক্ষুক এক দরজায় গেলে কিছু না দিলে আরেক দরজায় গেলে তারে কিছু না কিছু দিয়ে বিদায় দেয়।